হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ। আজকে কোনো গাছের ভিডিও না, আজকে হচ্ছে আমার রান্নার ভিডিও। চলো আজকে আমার রান্নাঘরে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে দেখতে পাচ্ছ যে কী রান্না করতে চলেছি বলো তো। এই যে তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর ওপর দেবো হচ্ছে, চলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চিকেনের মধ্যে মাখানো হচ্ছে নুন আর হলুদ। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলা দেবো হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে কষাবো। এই যে দেখতে পাচ্ছ কষাচ্ছি। মশলাটা ভালো করে কষার মতন হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে চিকেন, এই যে আলু কেটে রেখেছি, এই যে ধনে পাতা, এই যে চিকেন। এই যে দেখতে পাচ্ছ ভালো করে লাল লাল হয়ে কষা মতন হয়ে আসবে, তার মধ্যে আমি চিকেনটা দেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে এবার দেবো হচ্ছে লাল লাল চিকেন। চলো, এই যে নুন হলুদ মাখানো যে জলটা আছে জলটাও দিয়ে দেবে। তো অনেকক্ষণ আগে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো এই যে দিয়ে দিলাম। এবার আমি কষা করবো। এর মধ্যে নুন হলুদ সবই দেওয়া আছে, লঙ্কার গুঁড়ো দেবো। চলো আসছে আবার একটু পরে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, তো আমি দিয়ে দিলাম। তো আমরা একটু ঝাল ঝাল খাই, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিলাম। এখন এটা ভালো করে মিক্সড করে নেব। দাঁড়াও, তো দেখতে পাচ্ছ এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো। চলো, এবার এটাকে মিক্স করে নেব। এখন খালি কষাবো, এখন কষিয়ে যাব, তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন আর কিছু দিতে লাগবে না। তো মাংস করার রেসিপি অনেক সোজা, তো তোমরা দেখো, তোমরা এরকমভাবে করবে, খুব টেস্টি হয় খেতে। আর চিকেন তোমাদের কাছে কষানোর কাছেই সব, চিকেন কষাবে যত তত টেস্টি হবে, তত সফট হবে। চলো, এখন সব দিয়ে দেওয়া হয়েছে, এবার খালি কষানো হবে। চলো আবার পরে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ ধনে পাতা, শীতকালে ধনে পাতা যে কোনো তরকারি পাতিতে না দিলে মানে তরকারির টেস্টই আসে না। তো চলো এখন আমি হালকা দিয়ে দেবো, আবার নামানোর সময় কিছু ধনে পাতা দেবো। এখন দিয়ে একটু কষাবো। চলো, এই যে দিয়ে দিলাম ধনে পাতা। এখন এটা দিয়ে আমি একটু কষাবো, তারপরে এখন একটু কষাবো। এখন জল বেরোবে, খালি নুন দেওয়া আছে না, জলটা বেরোবে এখন। আমার না, জানো তো বন্ধুরা, আমার না রান্না বড় দিকের গ্যাসে না করলে যেন ভালো লাগে না, যেন রান্না যেন সেরকমভাবে যেন করতে পারি না, ভালোই লাগে না। কারণ আজকে ছোটো দিকটা করতে হচ্ছে, ওদিকে ভাত হচ্ছে, সেই কারণে এটাই করতে হচ্ছে। ভাত একটু ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। তোমাদের দাদাভাই বলেছে কি কষা কষা মাংস খাবে, সেখানে কষা কষা করে আগে করতে হবে। অন্যদিন করি ঝোল ঝোল টাইপের, ও ঝোলটা অতটা পছন্দ করে না, বলেছে লাল লাল কষা কষা করে, তো সেরকম অনুযায়ী করছি। বর বলেছে বলে কথা করতে তো হবেই, তাই না? চলো দেখতে থাকো আমার ভিডিওটা, বা আশা করছি ভালো লাগছে তোমাদের। চলো, এই যে আলুটা কাটা আছে দেখতে পাচ্ছ, এই আলুটা আমি দেবো খানিকটা পরে।
আমরা একটু আলু বেশি খেতে ভালোবাসি, তো সেজন্য একটু বেশি বেশি আলু দিয়েছি। চলো দেখতে থাকো। তো এই যে চিকেনের লাল লাল ঝোল আমার ফুটছে অলরেডি, কষানো চলবে এখন অনেকক্ষণ কষানো, বুঝেছো? তো কালারটা খালি এসেছে, দেখেছো? চিকেন রান্না একদম সহজ, আমার তাই মনে হয়। চলো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমার চিকেন কিন্তু কষা অলরেডি কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে আর কিছু দিতে লাগবে না। নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি গ্যাস এখন বন্ধও করিনি। তো আমার রান্না কমপ্লিট। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। টাটা বাই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর রেসিপি ভিডিওর সাথে। টাটা।